দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিসীদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদনা। দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রুজলে কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে কৃপাময় মধুসূদন কহিল তাহারে ইতি বাক্য বন্ধু ভাবে অতি মিষ্ট স্বরে। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাৎপর্য: জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্মোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। শ্রী ভগবান বাচ কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গ্যম অকীর্তিকরমার্জুন। শ্রী ভগবান কহিলেন, কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে অকীর্তি অস্বর্গ লাভ হইবে তোমার। ছি ছি বন্ধু ছাড়ো এই অযোগ্য আচার। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবদ্ গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে: ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান
অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2 অধ্যায়ের 11 শ্লোকে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই 3টি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও 3টি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল। সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের, এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত। সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে, এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তর অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত। সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যমণ্ডল এই 3টি একে অপর থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও 3টি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী, অত্যন্ত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোনো জীবী, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি তার সমকক্ষ কেউ নেই। তিনি হচ্ছেন আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দঃ সর্বকারণ কারণম। ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদিপুরুষ গোবিন্দ, এবং তিনিই হচ্ছেন সর্বকারণের কারণ। ব্রহ্মসংহিতা 5:1। ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে, কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করে। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ভাগবত প্রথম স্কন্ধ 3 অধ্যায় 28 নম্বর শ্লোক। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদি রূপ, পরম তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন। তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করেছেন, কোথা থেকে? এই ধরনের ভাবপ্রবণতা পুরুষোচিত নয়। একজন সুসভ্য
আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য বলে তাকে অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা অধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহাত্মবুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব, বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড়জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয়, তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবু যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায়। এভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ার সুযোগও প্রদান করে না। আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। ক্লেব্যং মা স্মগমা পার্থ নৈতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরম তপা। নপুংসক নহ পার্থ একই ব্যবহার, যোগ্য নহে এ কার্য বন্ধু যে আমার। হৃদয় দুর্বল এই নিশ্চয়ই জানিবে, ছাড়ো এই কর যুদ্ধ যদি শত্রুকে মারিবে। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লিবত্বের বশবর্তী হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রাহ্মণের সন্তান যখন অধার্মিক হয় তখন বুঝতে হবে সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে তবে তা হবে নিতান্ত অখ্যাতির বিষয়। তাই শ্রীকৃষ্ণ তাকে বললেন এই রকম আচরণ করা তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছু নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন এষোভি প্রতিয়োৎস্যামি পূজার্হ বরিসূদন। অর্জুন কহিলেন, মধুসূদন কি আজ্ঞা করো তুমি মোরে, বিশ্বদ্রোণ গুরুজন তারে মারিবারে, পূজার যোগ্য যে তারা হন নিত্য কালো, তাদের শরীরে বাণ সুতীক্ষ্ণ ধারালো। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? তাৎপর্য: পিতামহ ভীষ্ম ও
ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণও করেন, তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করাও উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সান্দীপনী মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? অর্জুন যুদ্ধ থেকে বিরত হবার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভোক্তুম ভৈক্ষ্যমপি লোকে হত্বার্থ কামাস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। শুধু গুরু নহে তারা, মহানুভব যারা, হত্যা করি তাদের সবারে, তদপেক্ষা ভিক্ষা ভালো কাটিয়ে যাইবে কাল। মিথ্যা যুদ্ধ করাও আমারে, এই মহাকাম বিধি যে হইল বাম। এই যুদ্ধে গুরু হত্যা হবে, সে ভোগুরু ধীর মাখা কেমনে করিব সখা। সে যুদ্ধ কে করিয়াছে কবে? আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে। তাৎপর্য: শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরুর পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। নচেৎম বিদ্মা কতরন্ন গরিয়ো যদ্বা জয়েমা যদিবা নো জয়েয়ো यानेव हत्वा न जिजीविषामः तेव स्थिता प्रमुखे धार्तराष्ट्रा। বুঝতে পারি না ভালো কোথায় গরিমা হলো, কোন কার্য জুয়ায় আমায়, কিবা আমি জয় করি কিংবা আমি নিজে মরি। দুই নৌকা আমারে না চায়, যাদের মারিয়া রণে বাঁচিব সে অকারণে, তারা সব আমার সম্মুখে। ধৃতরাষ্ট্রপুত্রগণ আর যত বন্ধুজন, মরিলে সে হবে মোর দুঃখ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে।
তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোন পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও, কারণ তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্ত ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে কোনো রকমেই মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। कार्पण्य दोषो पहता स्वभावा पृच्छामि त्वां धर्मसम्मूढचेता यत् श्रेयस्या निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। কার্পণ্য দোষেতে দোষী, মোহেতে হয়েছি বশী, স্বস্বভাব হলো অপহত। নিজ ধর্ম ছাড়ি মূঢ়, জিজ্ঞাসি তোমারে দৃঢ়, কৃপা করি করো সংযত। তুমি জানো হিত মোর, হয়েছি মোহেতে ভোর, ভালো যাতে করো বিচারে। হইনু তোমার শিষ্য, দেখুক সকল বিশ্ব, শিক্ষা দাও এই প্রপন্নরে। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এ অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই আমাদের সত্যদ্রষ্টা সদ্গুরু শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের আকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকে জ্বলে ওঠে, এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনই জগতের এমনই অবস্থা যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা আপনা থেকে আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলতে থাকে আর তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিং কর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী। তাই জড়জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কে? যে মানুষ তার সমস্যাগুলির সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন।
বৃহদারণ্যক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এদদক্ষরম গার্গ বিদিত্তাস্মাল লোকাত প্রয়তিশা কৃপণঃ। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জড়জগৎ থেকে বিদায় নেয়, সেই হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীব এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেন, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। জাইদৎ অক্ষরম গার্গী বিদিত্তাস্মাল লোকাত প্রৈতিশ ব্রাহ্মণঃ। যে কৃপণ সে পরিবার, সমাজ, দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। মানুষ প্রায় এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন, সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভাবযন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে সে তার পরিবারের তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্বদর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার তত্ত্ব বিচারের আদি গুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ্গীতাতেই করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গর্ধব সদৃশ জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। नहि प्रपश्यामि ममापनुदान् यत्शोकमुच्छोषणम् इन्द्रियाणाम् अवाप्य भूमौ वसपत्नं ऋद्धं राज्यं सुराणामपि चाधिपत्यम्। দেখি না আমি যে অন্ধ, তাহে বুদ্ধি অতি মন্দ, শোকানল নিভিবে কিভাবে? যে শোক জ্বালায় মোরে ইন্দ্রিয়াদি সব পড়ে, ভবরোগ কি রূপে ঘুচাবে? যদি পাই ত্রিভুবন রাজ্য লক্ষ্মী সুলভন, অশোপত্ন রাজ্যের বিকাশ, দেবলোকে আধিপত্য তোমাকে কহিনু সত্য, নাহি হবে এসো বিনাশ। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও
যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল, তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন তিনি হচ্ছেন সদ্গুরু, কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনিই কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃত মধ্য 8:128। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্র বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর্ন সাদ বৈষ্ণব সপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিচকুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণতত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণ। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক পরমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটিই হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বতোভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তা প্রতিপন্ন করা হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবেই অধঃপতিত হয়েছে এবং এই ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষের উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশম গুড়াকেশ পরম তপা নয়োৎস্য ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণীম বভূবঃ। সঞ্জয় কহিলেন, সে কথা বলিয়া গুড়াকেশ পরতাপী ঋষিকেশে নিবেদিল যদিও প্রতাপী। হে গোবিন্দ মোর দ্বারা
ছাড়ি সেই বীর রহিল নীরবে। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন অর্জুন হচ্ছেন পরন্তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা অচিরেই অন্তর্হিত হল। तमुवाच ऋषिकेशः प्रहसन्नेव भारत सेनयोरुभयोर्मध्ये विषिदन्तम् इदं वचः। স্নিগ্ধ হাসি মনোহর ঋষিকেশ বলে, হে ভারত অর্জুনেরও শুনিয়া সকলে, যুদ্ধক্ষেত্রে সৈন্য মধ্যে হাসিয়া হাসিয়া উপদেশ করেন গীতা বিষণ্ণ দেখিয়া। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই প্রভুরূপে তিনি সকলেরই নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে তাকে গুরু হিসাবে গ্রহণ করেন, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনানীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। এর দ্বারা প্রমাণিত হয় ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে। শ্রী ভগবানুবাচ অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। শ্রী ভগবান কহিলেন, অসহ্য বিষয়ে শোক করো তুমি বীর, প্রজ্ঞাবাদ ভাষ্যকার যেন কোনো ধীর, পণ্ডিত যে জন হয় শোক নাহি তার, মৃতদেহ নিত্য আত্মা সে জানে বিচার। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। তাৎপর্য: শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে
অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন। ভগবান তাকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি ও আত্মা কি। তাই তিনি জীবিত অথবা মৃত কোন অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ, আত্মা ও ভগবৎ সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অনর্থক শোক করছিলেন। জড়দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশ হবেই, কিন্তু আত্মা অবিনশ্বর, তার কখনোই বিনাশ হয় না। তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা। তাই দেহের বিনাশ হওয়ার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা। এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না। নত্বেবাহং জাতু নাসম না ত্বং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চিরনিত্য করহ বিচার। পূর্বে এরা নাহি ছিল, পরে না থাকিবে, মূর্খের বিচার এই নিশ্চয়ই জানিবে। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখন আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। তাৎপর্য: বেদ, কঠোপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয়, কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মারূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান, তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন। নিত্য নিত্যানাম চেতনশ্চেতনানাম এক বহুনাম যো বিদধাতি কামান তমাস্থম যে অনুপশ্যন্তি ধীরস তেষাম শান্তি শাশ্বতী নেতিরেষাম। কঠোপনিষদ 2:2-13। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন, এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন, কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না। এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন, তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন, যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায়, কিন্তু বাস্তবিক পক্ষে যারা একজন মহামূর্খ। ভগবান স্পষ্টভাবে বলছেন, তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব, এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতে প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ অর্জুন, এবং সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতে থাকবেন না। তাদের ব্যক্তি স্বাতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে বর্তমান থাকবে। তাই কারো জন্য শোক করা নিতান্তই নিরর্থক। মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণ মুক্ত হয়ে নির্বিশেষ ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না। এই মতবাদ পরম শাস্ত্রজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি। তাছাড়া কেবল বদ্ধদশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র্য অনুভব করি, সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন, ভগবানের নিজের
এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত, কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না, এই কথা উপনিষদেও বলা হয়েছে। শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই সমস্ত কথা প্রামাণিক, কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না। জীবের ব্যক্তি স্বাতন্ত্র্য যদি সর্বাবস্থায় বজায় না থাকত, তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না। মায়াবাদী তার্কিকেরা বলতে পারে, শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বলছেন তা চিন্ময় স্বাতন্ত্র্য নয়, তা হচ্ছে জড় স্বাতন্ত্র্য। কিন্তু এই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্র্যের কথা বলেছেন সেটি কী ধরনের স্বাতন্ত্র্য? শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি। শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র্য সবসময়ই বজায় রেখে গেছেন। যদি তাকেও সীমিত ধারণার চেতনা বিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয়, তবে ভগবদ্গীতাকে কখনোই পরম তত্ত্বজ্ঞান সমন্বিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না। সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না। ভগবদ্গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয়। সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গেই ভগবদ্গীতার তুলনা করা চলে না। শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে, তবে তার কাছে ভগবদ্গীতার কোনোই তাৎপর্য থাকতে পারে না। মায়াবাদী তার্কিকেরা বলে থাকে, প্রচলিত রীতি অনুসারে এই শ্লোকে বহুবচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহটিকে বোঝাচ্ছে, কিন্তু পূর্ববর্তী শ্লোকে জড়দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড়দেহগত পরিচয়কেই আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কী করে সম্ভব? তাই স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃত স্তরেও জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে। এই কথা রামানুজ আচার্য আদি মহৎ আচার্যেরা স্বীকার করে গেছেন। ভগবদ্গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বাতন্ত্র ভগবত ভক্তেরা উপলব্ধি করতে পারেন। যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। ভগবত ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক। বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না। এই কথা 4th অধ্যায়ে বলা হয়েছে। ভগবানের অস্তিত্বে যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন, কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারা যায় না। যদি ব্যক্তি স্বাতন্ত্র্য অভিজ্ঞতালব্ধ বিশ্বব্রহ্মাণ্ডকে উল্লেখ করে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতা থাকে না। স্বতন্ত্র আত্মার বহুবচন ও ভগবান চিরন্তর সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে, যা উপরে উল্লেখ করা হয়েছে। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস তত্র ন মুহ্যতে। দেহ দেহি ভেদ দুই, নিত্যানিত্য সেই, কৌমার যৌবন জরা পরিবর্তন যেই। দেহের সকার্য হয় দেহি নিত্য রহে, তথা দেহান্তর প্রাপ্তি পণ্ডিতেরা কহে। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। তাৎপর্য: যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে। তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ
এভাবে সে নানা রূপ ধারণ করছে, কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। এক সময় দেহটি যখন অকেজো হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনদের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল। কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধদেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড়জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন অথবা স্বর্গলোকে দিব্যদেহ প্রাপ্ত হয়ে নানা রকম সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনোই কারণ ছিল না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না, এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় ক্ষর, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হবার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সচ্চিৎ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ভগবানের সাহচর্য লাভ করে। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র, এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছেন স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভুচৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠা কখনোই সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা, যে মায়ার দ্বারা মোহিত।